আমরা আজকে দেখব আমাদের প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 7। সেটা হচ্ছে কি স্বাস্থ্যবিধি। চ্যাপ্টারটার নাম হচ্ছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরে আমরা কেন রোগে আক্রান্ত হই, আমরা কিভাবে রোগের প্রতিরোধ করতে পারি এবং রোগের প্রতিকার করতে পারি। এটা হচ্ছে সংক্রমণ রোগ। দেখো হাঁচি দিচ্ছে, হাঁচির মাধ্যমে কি হয়? জীবাণু ছড়ায়। দেখো সংক্রামক রোগ বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগ হলে সংক্রামক রোগ। ইত্যাদি কি ছত্রাক শরীরে প্রবেশের মাধ্যমে যে রোগ সৃষ্টি হয় তাকে সংক্রামক রোগ বলে। এই সকল রোগ প্রত্যক্ষ পরোক্ষভাবে একজন মানুষ থেকে কি হয় আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। মশা বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে। হাঁচির মাধ্যমে জীবাণু ছড়ায়। সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাসি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। মশার মতো, পোকামাকড় বা কুকুরের মতো প্রাণী কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানের মাধ্যমে সংক্রামক রোগ হয়। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, এটা আমরা একটা প্রশ্ন। হ্যাঁ, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় আমরা উপরে দেখতে পেলাম কিভাবে সংক্রামক রোগ ছড়ায়। এবার দেখবো আমরা সংক্রামক রোগের প্রকারভেদ। কি কি ধরনের সংক্রামক রোগ রয়েছে? অনেক ধরনের সংক্রামক রোগ আছে। দেখতে পাচ্ছি গুটি বসন্ত রোগ, হামি আক্রান্ত শিশু, যক্ষা আক্রান্ত রোগী, এগুলো হচ্ছে সংক্রামক রোগ। এবার দেখবো বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলে যে সকল রোগ যা হাঁচি কাশি কথাবার্তা বলার মাধ্যমে বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা হলো
বায়ুবাহিত রোগ। বায়ুতে যে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে রোগ সেটাকে বলে বায়ুবাহিত রোগ। সোয়ান ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বায়ুবাহিত রোগ। তারপর আমরা দেখবো পানিবাহিত রোগ। এই যে পানির মাধ্যমে যে রোগ ছড়ায়, যেখানে সেখানে টয়লেট স্থাপন করলে, তাই না, এগুলা পানিতে মিশে যায়, তারপর পানি দূষিত হয়। পানি দূষিত হওয়ার ফলে কি হয়? টাইফয়েড হয়। এবার দেখবো পানিবাহিত রোগ কাকে বলে। পানিবাহিত রোগ হলো সে সকল রোগ জীবাণু মুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে। পানিবাহিত রোগ সমূহ কি কি? ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। ছোঁয়াচে রোগ কোনটা আমরা দেখবো? যেটা একজনের ছোঁয়া থেকে আরেকজনের ছোঁয়াতে হয়ে যায়। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হলো ছোঁয়াচে রোগ। যে সংক্রামক রোগ কিন্তু আমাদের কোভিড-19, ঠিক আছে, করোনা ভাইরাসটাও কি সংক্রামক রোগ। করোনা ভাইরাস নিয়ে আমাদের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এটাও এক ধরনের সংক্রামক রোগ। ছোঁয়াচে রোগ কোনগুলো? ফ্লু, ইবোলা, হাম, এগুলো একজন থেকে আরেকজনের রোগ হয়। এইডস বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিসপত্র ব্যবহার করলে এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। এবার দেখবো আমরা বিভিন্ন প্রাণীর কামড়ে আমাদের কি কি রোগ হয়। এই যে দেখো, কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড়। কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড় ইত্যাদির কি হয়? ইত্যাদির মাধ্যমে রোগ ছড়ায়। বিভিন্ন প্রাণী পোকামাকড়ের মাধ্যমে জীবাণুবাহী রোগ ছড়ায়। যেমন কুকুরের কামড়ের মাধ্যমে আমাদের জলাতঙ্ক রোগ হয়। মশার কামড়ের মাধ্যমে আমাদের কি হয়? ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়। এগুলো হচ্ছে প্রাণী বা পোকামাকড় জনিত সংক্রামক রোগ। এটা হচ্ছে সংক্রামক রোগের শ্রেণীবিন্যাস। সংক্রামক রোগ কি কি সেগুলো শ্রেণীবিন্যাস আমরা শিখে ফেলবো, এটা একটা প্রশ্ন। এবার দেখবো আমরা সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ। কিভাবে এটা প্রতিকার করা যায়, প্রতিরোধ করা যায়। হাসি কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। পোলিও টিকা গ্রহণ করতে হবে। বাচ্চাদের পোলিও টিকা দিলে বিভিন্ন রোগ থেকে তারা রেহাই পায়। সংক্রামক রোগ কি প্রতিরোধের উপায়? সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এই ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সংক্রামক রোগ থেকে প্রতিরোধ করতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে। রুমাল বা হাত দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়।
বাড়ির আশেপাশে ম্যাম এটা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে? বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা, কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি কি পরিষ্কার রাখতে হবে, যেন ওখানে ডেঙ্গু মশা কি ডিম না পারে। কারণ এখানে জমে থাকা পানিতে কি করে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশাগুলো কি ডিম পাড়ে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। সংক্রামক রোগের প্রতিকার কিভাবে আমরা প্রতিকার করব? রোগাক্রান্ত হলে আমাদের কি করতে হবে? পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এগুলো আমাদের কি করতে হয়? সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে, সামান্য মাথা ব্যথা হলে প্রাথমিকভাবে কিছু আমরা ওষুধ খেতে পারি। তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে, তীব্র মাথা ব্যথা হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে ডাক্তার দেখাতে হবে, তাই না? আমাদের যে কোভিড-19 করোনা ভাইরাস আসলো, এটার জন্য কি করতে হবে? আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। এটাও এক ধরনের সংক্রামক রোগ, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। বাইরে বের হলে কি করতে হবে? আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, তাই না? এবং হাঁচি কাশি হলে কি করতে হবে? আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা দেখলে। এরপরে এই যে সংক্রামক রোগের পিছনে আছে কি দেখি। সংক্রামক রোগের পিছনে আরেকটা আছে তোমাদের বয়ঃসন্ধি কি। হ্যাঁ, বয়ঃসন্ধি হলো কি জীবনের একটা পর্যায়, আস্তে আস্তে বড় হয়ে যাওয়া। ছোট থেকে দেখো বড় হয়ে যাচ্ছে। বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কৈশোর অবস্থায় পৌঁছায়। তারপর এই যে বয়ঃসন্ধির এই বয়সটা শিখে ফেলবে 8 থেকে 13 বছর মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর। এই সময় কি হয়? শারীরিক মানসিক আচরণিক পরিবর্তন হয়ে থাকে। এই যে বয়সটা, এটা বইয়ে দাগাই ফেলবে 13 থেকে 8 থেকে 13 বছর, 9 থেকে 15 বছর। হ্যাঁ, এরপরে ছেলে মেয়েদের জন্য শারীরিক মানসিক আচরণ পরিবর্তন হয়। বিভিন্ন ধরনের আমাদের পরিবর্তন গুলো হয়ে থাকে, যেমন আমরা দ্রুত লম্বা হয়ে যাই, তাই না? শরীরের গঠন পরিবর্তিত হয়ে যায়। শরীরে ওজন বৃদ্ধি পায়, তাই না? একটু বেশি ঘাম হয়, ত্বক তৈলাক্ত হয়, ব্রণ উঠা ইত্যাদি বিভিন্ন কিছু আমাদের মধ্যে দেখা দেয়। ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মেয়েদের মাংসপেশি সুসংগঠিত করে। এগুলো শিখে ফেলবে, শারীরিক পরিবর্তন গুলো শিখবে। তারপর হচ্ছে বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। আমাদের কি কি যত্ন নিতে হবে শরীরের? কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। অনেক সময় খুব বেশি আবেগপ্রবণ হওয়া, অল্পতে হতাশ হয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো দেখা যায় আমাদের মধ্যে। তো এগুলো আমাদের প্রতিরোধ করতে হলে কি করতে হবে? আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। কোনো কিছু নিয়ে আমাদের দুশ্চিন্তা করা যাবে না। বাবা মা, শিক্ষক, বড় ভাই বোনদের কি করতে হবে? কথা শুনতে হবে, ওদের পরামর্শ নিতে হবে।
শিক্ষক বড় ভাই সবার পরামর্শ করতে হবে। তারপর আমরা অনুশীলনীটা দেখি। টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়ায়? টাইফয়েড কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায়। দূষিত পানি খেলে টাইফয়েড হয়। কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? মশা। বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? শরীরের গঠন পরিবর্তন হয়। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো শিখব সবগুলো। ম্যাম, এই যে বইয়ে যে বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা সেগুলো শিখব।